তৃষা, আর কত ঘুমাবি মা? বেলা অনেক হয়ে গেছে, ওঠ নাস্তার টেবিলে আয়। আর কত ঘুমাবি? অনেক বেলা হয়েছে। মা, আমি ভোরে উঠবো, নামাজ পড়বো, তোমার জন্য নাস্তা তৈরি করব, সব হয়ে গেল। এখন শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে মেয়ে। এবার তোর বাবা এলে কি করবো জানিস? আমরা তোকে বিয়ে দিয়ে দিব। কি রে, উঠলি না? আয়, ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। বিয়ে বিয়ে আর বিয়ে, সকাল সকাল যে কি শুরু করেছো? একটু ঘুমাতে দাও তো মা। আর কি বলছো সবাই শুনছে। শুনুক, তুই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। আশেপাশে সবাই শুনবে আর এতে তোমার খুব সুনাম হবে। মেয়ে তো তোমার না, মেয়ে তো অন্য কারো। কুড়িয়ে পেয়েছি রাস্তায়। এবার উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়, আমার অনেক কাজ আছে বাবা। তুমি নাস্তা করো, নাস্তা করে তুমি তোমার কাজ করো, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। আশ্চর্য কথা, এ মেয়ে তো না গেলে উঠবেই না দেখা যাচ্ছে। ও মা, ওঠ না মা, উঠে পড়। মা যাও তো, আসছি, যাও। না, তুমি উঠে পড়ো, আমি তোমাকে না উঠিয়ে যাব না। উফ, আচ্ছা ঠিক আছে, উঠছি। ঠিক আছে, আমি কিন্তু আর ডাকতে পারবো না, তোকে বলে দিলাম। উঠলে ওঠ, না উঠলে না ওঠ, আমি গেলাম। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। শোন মা, আজকে না গ্রাম থেকে তোর বাবার বন্ধুর ছেলে আসবে। ছেলেটা না ঢাকায় চাকরি পেয়েছে, কোথাও থাকার জায়গা পাই নাই, তাই আমাদের বাসায় উঠবে। যে কয়দিন মেসে জায়গা না পাচ্ছে সে কয়দিন এখানে থাকবে, জায়গা পেলেই চলে যাবে। ছেলেটা না খুব ভালো মা। মা, তুমি একটা ছেলেকে চিনো না, জানো না, কখনো দেখোনি, তুমি কি করে বললে যে ছেলেটা খুব ভালো? এই পৃথিবীতে কোনো বোকা মানুষ নেই, আর এই শহরে যে জব করতে আসবে সে কখনোই বোকা না। তুমি প্লিজ বাবাকে ফোন করো, ফোন করে বলে দাও যে ওই ছেলে এখানে আসতে পারবে না। তোর বাবার বন্ধুর ছেলে, আর তোর বাবা ওদের বাসায় থেকে লেখাপড়া করেছে, আর এখন যদি আমরা ওকে না করে দিই, তোর বাবার বন্ধু কি ভাববে? কি ভাববে আবার? দেখো, আমি আগে থেকেই বলছি, ওই ছেলে যদি এই বাসায় আসে আমি কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব। শোন মা, ছেলেটা আগে আসুন, যদি খারাপ কিছু দেখি তাহলে বিদায় করে দিব, ব্যাস সমস্যা চুকে গেল। মা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর আমাদের বাসায় তো কোনো পুরুষ নেই, কোনো ছেলে নেই, সে আসবে আমি থাকবো, এটা কেমন দেখায় না? আর একটা বাসা একটা ছেলেকে থাকতে দেওয়া এটা নিরাপদ না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার যা ইচ্ছে তাই করো, পরে আবার আমাকে বলো না। আচ্ছা, এই আলোচনাগুলো পরে করি, তুই আগে নাস্তা কর। আমি দিচ্ছি। Assalamu alaikum. Auntie? What? Who are you? Sorry auntie, sorry আপু। আমার নাম বান্টি। ওই যে মেস না পেয়ে আপনাদের বাসায় ওঠার কথা, এটা আলম সাহেবের বাসা না? না, এটা আলম সাহেবের বাসা না। এটা আলম সাহেবের বাসা না? আমার তো ভুল হবার কথা না। এই যে এখানে তো নাম ঠিকানা তো ঠিকই আছে। কে এলো মা? মা দেখো তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। পাঁচে সালাম করলাম না, হাত ভোগ লাগবে না। তুমি বান্টি? তা
সাথে বালিশ কেন বাবা? আন্টি ওই বালিশ ছাড়া ঘুমাতে পারি না, এটা আমার খুব প্রিয় বালিশ। এই বালিশ ছাড়া মেঝেতে যদি মানে বিছানো না থাকে না, মেঝেতে বালিশে ঘুমাতে পারি, অসুবিধা হয় না। মা বুঝি না, আজকে বালিশ এনেছে, কালকে তোষক, লেপ, চেয়ার টেবিল সব নিয়ে আসবে, যাতে এই বাসায় পার্মানেন্ট হয়ে যেতে পারে, তাই না? না না আন্টি, সেরকম কোনো কিছু না। ওই চাকরি পেয়েই চলে এসেছি, ওই জয়েনিং খুব তাড়াতাড়ি তো, এই জন্য ভালো কোনো মেস পাইনি। একটা ভালো মেস পেলেই চলে যাবো, আপনাদেরকে অত কষ্ট দেবো না এই কিছুদিনের জন্য। আসো তো ভেতরে এসো। জি ইয়া আন্টি, আমার রুমটা কোন দিকে? আমি আসলে একটু রুমে যেতে চাই, একটু গোসল করবো, ঘুমাবো। কাল ঢাকায় আসার টেনশনে আসলে ঘুমাতে পারিনি সারা রাত। আসো, তুমি আমার সাথে আসো। জি এক্সকিউজ মি আপু, একটু বইটা একটু তুলে দেবেন। একটু পড়তে পারতেছি তো, এই জন্য ওটা পাঠান। ও জি থ্যাংক ইউ। জি আন্টি, এক্সকিউজ মি। এই যে ইউ বালিশটা কে নেবে? ও হ্যাঁ, কি কয়দিন থাকবেন? কতদিন হুম, সেটা তো বলতে পারছি না, আল্লাহ জানেন। মানে ভালো কোনো মেস পেলেই চলে যাবো। আপু আপনি টেনশন দিন না, আমি আপনাকে বিরক্ত করবো না। আমি সারাক্ষণ এই যে পড়ার মধ্যে থাকি, ঘর থেকে বের না, পড়তেই থাকি। তাই সেটাই ভালো, পড়ার মধ্যেই থাকা ভালো। ঘুম থেকে কখন ওঠেন? হ্যাঁ খুব খুব ভোরে উঠি, ঘুম থেকে উঠে পড়তে বসি, আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। আমি আবার খুব নিয়ম মেনে চলি, টাইম টু টাইম খাই, টাইম টু টাইম ঘুমাই। আপু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপস্থিতিতে খুব বিরক্ত। আপনি না সত্যি একদম টেনশন নিন না, আমি সত্যি সত্যি বিরক্ত করবো না। তারপর আমাকে তাড়াই দিন না, আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। তাড়াই দিলে কই যাবো বলেন? আমার কাছে কিন্তু অনেক বই আছে, গল্পের বই আছে, উপন্যাস আছে, কবিতার বই আছে, আপনি চাইলে নিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। আর এত সমস্যা কি? হ্যাঁ, আপনি তো আপু আপু করেন কেন? তা তো জানি না, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই। তাহলে কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠেন ভালো কথা, কিন্তু জোরে জোরে পড়ার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি, আমাকে ডিস্টার্ব করা যাবে না, ওকে? জি জি ঠিক আছে। আরেকটা কথা, মার সামনে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন না। কেন? মানে তাহলে ওনার সাথে কি নিয়ে কথা বলবো? জানি না। না মানে আন্টি যদি পড়ালেখা নিয়ে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? মানে উনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন, ওনার সাথে মিথ্যা বলা তো ঠিক হবে না, মিথ্যা বলা পাপ, গুনাহ হয়। মিথ্যা বলতে না পারলে মিথ্যা বলে শিখে যান, কারণ এটা শহর, এটা গ্রাম না। এখানে মিথ্যাটাই হচ্ছে সত্যি। জি জি তা তো অবশ্যই, বিপদে পড়লে তো মিথ্যা বলতেই হবে, বিপদে পড়লে মিথ্যা বলে সমস্যা নেই। আপনি এরকম জিজি করেন কেন? আমি যাই বলে আপনি জিজি করেন। আপনি ভয় পান আমাকে? জি মানে জি ভয় পাই, কেন যে পাই সেটা জানি না। ভালো, খুব ভালো। আমাকে ভয় পাবেন, আমি যা বলবো সব শুনবেন, আর নাহলে বাসা থেকে একদম বের করে দিব, ঠিক আছে? না না আপনার কথা মতো চলবো, কোনো সমস্যা নেই, আপনার কথা মতোই চলবো। ঠিক আছে আপু, মানে অনেক রাত হয়ে গেছে তো, মানে 10টা বাজে, আমার ঘুমাতে হবে, আমি আবার তাড়াতাড়ি ঘুমাই। 10টা বাজে? মাত্র 10টা বাজে, আপনার ঘুমাতে হবে? জি বুঝি ভোরে উঠেছে, ভোরে উঠেই তো পড়তে বসি। ওকে ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। আর আপনি বালিশের ঘুমানো না? জি না, এই বালিশ যেখানে আমি সেখানে। আচ্ছা ঠিক আছে, ঘুমান।
ও বলেছিলাম না, ওই ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে, অনেক দূরের আত্মীয়, চাকরি পেয়ে ঢাকা এসছে, পরে আমাদের বাসায় হচ্ছে। কিন্তু একটা ছেলেটাকে দেখে অনেক সরল মনে হচ্ছে, প্রেম প্রেম করবে নাকি আমার সাথে? তাই নাকি? আচ্ছা যা গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। যাই কথা বলে আসি। বেস্ট অফ লাক। হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মদন তাই না? না না, আমার নাম বান্টি, মদন না। ওই আন্টিদের বাসায় আসছি, থাকবো কিছুদিন। ওই চাকরি পেয়েছি তো একটা, ঢাকায় ভালো মেস পাইনি, মেস পেলে চলে যাব, 1 মিনিটও থাকবো না। প্রেম করেন? জি, তওবা তওবা, না না না, আমি এসবের মধ্যে নাই। এই মানে আমি আসলে এখানে চাকরি করতে আসছি, প্রেম করতে আসিনি। আমার সাথে প্রেম করবেন? জি আপু, উনি কি বলেন এগুলা? প্রেম টেম? আমি তো এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসছি নাই। আমি সব ঝামেলার মধ্যে নাই, আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান, এইটাই ভালো। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? না মানে আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই। আমার আসলে একটু পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি কি পেয়েছে? আমার এখন যেতে হবে, আমার একটু পিপাসা পেয়েছে, পানি খাবো। মানে জি, পানি খাবো আমি, আসি। আসসালামু আলাইকুম। বলছিলাম ছেলেটাকে আমার সাথে প্রেম টেম করবে কিনা। ছেলেটা না দারুণ, দেনা সিস্টেম করে আমাকে প্রেম করি। শোন, এর সঙ্গে না তোর প্রেম হবে না, ভীতু একটা। অবশ্য কিছুদিন পর দেখবি শহরের হাওয়া খেতে খেতে একদম চালাক হয়ে গেছে, তখনও তোকে পাত্তা দিবে না। হ্যাঁ, আয়। রান্না কেমন হয়েছে বলো? কি বলবো আন্টি, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপনার রান্না একদম আমার মতো। তাই নাকি? জি, খুব ভালো হয়েছে। আন্টি, একটু কথা বলতে চাচ্ছিলাম। ওই যে আমি তো আসলে ঢাকা শহরে তেমন চিনি না, একা একা বেরোলে যদি এবার হারে টারে যাই। শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা, অনেক চোর বাটপার। ভেবেছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? তিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা, না আন্টি থাক, দরকার নেই। আপুর যেতে হবে না, আপু না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, তিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। জি আন্টি। কি রে, খা। যাচ্ছি। খা, কি করে তো বাবা, এটা একটু নাও। জি, চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। ইয়ে, আচ্ছা আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে অনেক চোর বাটপার।
পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? ইয়ে ইয়ে শুনুন, এক কাজ করলে হয় না? আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন। আপনি তো ঢাকার মানুষ, নেবে না? আমি ঢাকার মানুষ। দিন, টাকা দিন, দিন। আজকে আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো আপনার টাকায়। কোন ব্যাপার না, সমস্যা নেই। টাকা তো অনেক আছে, বই কিন্তু এত টাকা লাগবে না। আমার না শুটকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। কি শুটকি ভর্তা? ইয়াক। না না, খুব মজা হয়। আমাদের এলাকার ওই একটা হোটেল আছে, ওখানে রান্না করে, কি যে মজা। ওখানে গেলে না, এই যে জিভে পানি চলে আসছে, ওই তেলাপিয়া মাছ শুটকি ভর্তা দিয়ে না ভাত খেতাম। মাত্র 50 টাকা এটা হয়ে যেত, জানেন তো। পেট ভরে খেলে 100 টাকা দুজনের এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5000 টাকা দরকার হয়। সো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাবেন? কি কি বলেন? 5000 খাওয়ার বিল? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন, ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। বুঝলাম না কিন্তু। আপনারা ঢাকায় মানুষ, ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। ভরপেট খেলে 500 টাকা হলে মানা যায়, কিন্তু 5000 টাকা তো মানা যায় না। এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। আচ্ছা শুনেন, জেরিন, আমার বান্ধবী আছে না জেরিন, ওকে আপনার কেমন লাগে? বেহায়া। আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই। জোর করে আমার সঙ্গে প্রেম করতে চায়। কি আশ্চর্য! আমি অনেক প্রেমের গল্প পড়েছি, কিন্তু এরকম বেহায়ার গল্প পড়িনি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, জোর করে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকবে, তা না হলে প্রেম। যাই হোক, ওই আমার এক বন্ধু পাশের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। মেজাজটা এত খারাপ হয়েছে। পারিবারিকভাবে বিয়ে করলে কত ভালো হতো, কত কিছু খাওয়া যেত। পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাছ ভাজা। আহ, তিশাপু, আপু আমি না একটু পানি খাবো। আচ্ছা, তুমি এত নরম কেন? কিন্তু কিচ্ছু বুঝো না। প্রেম? না, ওসব বুঝি না। আমার সাথে ঘোরাঘুরি করো, সব শিখে। না, দরকার নেই। আমার ওসব বোঝার দরকার নেই, আমার কিছু বোঝার দরকার নেই। তিশাপু, আমি না একাই বই কিনতে যেতে পারবো, আপনার যাওয়ার দরকার নেই। আপনারা দুজন খাওয়া দাওয়া করেন। না না জেরিন, ফান করিস না তো। আপনি পাতে গুঁতে দিচ্ছেন কেন? কি আশ্চর্য! দেখুন, আমি আপনার থেকে কিন্তু বয়সে বড়, আপনার কিন্তু আমাকে সালাম করা উচিত। আপনি প্লিজ থ্যাংক সরান। জেরিন, থ্যাংক ইউ। আমি নিচ্ছি, যান। আশ্চর্য তো, আপনি তো তাড়াতাড়ি খাচ্ছেন কেন? আমাদেরকে দেখেন আমরা কত আস্তে আস্তে খাচ্ছি, এভাবে খান। সমস্যা কি, আমি না মুরগির মতো করে খেতে পারি না। মুখ ভর্তি খাবার না থাকে, আমার খেতে ভালো লাগে না। খাওয়ানো তো লজ্জা করার কিছু নেই। হোটেলে গিয়ে বাজি লেগে এরকম কত শেষ করেছি। আচ্ছা শোনেন,
প্রেম করবেন আমার বান্ধবীর সঙ্গে? আমি তো টয়লেটে যাবো, পানি জাতীয় বেশি খেয়ে ফেলেছিস তো, টয়লেট যেতে হবে। আসছি। এত বোকা আসলে তুমি না, যতটা আপনি সাজেন। দেখে নেবো কয়দিন চলে। ও আপনি? কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু, সমস্যা নাই, এরকম জ্বর আসতে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। জি। ও মাই গড, আপনার তো অনেক জ্বর। খুঁড়ি বেড়াবার জ্বর এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি এসব কেন করতে যাচ্ছেন? বললাম তো একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথায় কথায় ওষুধ খেতে নেই। মানে দেখুন, আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মুই আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন না, তিশা বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমি জবপটি দিয়ে দিতে পারবো। আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে, আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। চুপচাপ শুয়ে থাকেন। বিছানা ছেড়ে উঠেছে মানে? বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে না। তোমার জ্বরটা কি ছেড়েছে? হ্যাঁ, এখন জ্বর কমেছে, এখন অনেক ভালো আছি। ভাই, ভালো লাগছে? জি। চলো, তুমি ডাক্তার কাছে। না না, ডাক্তার কাছে কেন? আমার তো জ্বর কমে গেছে। না, একদমই জ্বর কমেনি। মা কালকে রাতে জ্বরে পুরো শরীর থরথর করে কাঁপছিল, আর এখন বলতে জ্বর কমে গেছে। ওঠো। না না, সত্যি আমি এখন সুস্থ হয়ে গেছি। আন্টি বাবা, যাও না ওর সাথে, ও যখন বলছে যাও একটু ডাক্তার দেখিয়ে আনো। ওঠো তো, যাও। চলো, রেডি হতে আসবে। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, চমৎকার জায়গা। এই শহরে এরকম একটা সুন্দর জায়গা এসে কি যে ভালো লাগছে। আচ্ছা, আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে?
আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা জি জি জি, একটা পাখি কি গাছের উপরে, ওটা কি পাখি নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনাকে আজকে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জলপট্টি দিয়েছেন। আমার মা এভাবে জলপট্টি দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছি। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি যে আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক। না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেম করে গেছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। তোর আচ্ছা চল দেখি সে কোথায় গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালে আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশে আড়ালের আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, কে? আমি না ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জলপট্টি দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সব কিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেম এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসন, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি। আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন।
ছেড়ে দিন, আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না না, পানি খেতে হবে, আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে। না, শুনো, বান্টি বান্টি বান্টি, কিতু একটা পাগল। আন্টি, আচ্ছা আন্টি, আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। ওই পড়তে বসবো তো, ওই টেবিলের উপরেই ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম। ঈশা দেখ তো। কি চশমা খুঁজে পাচ্ছেন না? না, অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না। আপনি যান, ঘরে যান, লাগবে না। লাগবে কেন লাগবে না? আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, সো লাগবে। জি। তো চশমাটা কোথায় ছিল? যতদূর মনে পড়ে টেবিলের উপরে রেখেছিলাম, তারপর আমি ওয়াশরুমে গেছি, ওখান থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখে আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার চশমাটা আমার রুমে কি হেঁটে হেঁটে গেল নাকি আপনি আমার রুমে গিয়েছিলেন? আর যদি রুমে যান তাহলে এটা ফেলে এসছেন, তাই না? না না, সে কি, এইসব কি বলছেন? আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছিলাম। পরে ভাবলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, মায়া লাগলো তাই নিয়ে আসলাম। নেন পড়েন পড়েন। থ্যাংক ইউ। এবার ভালো করে আমার দিকে তাকান। আমাকে আপনার পছন্দ হয়? জি। পছন্দ কেন হবে না? অবশ্যই হয়। মানে আপনি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। আপনি অনেক ভালো মানুষ পাবেন জীবনে, কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? জি জি। আমার জন্য আমি একটু পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিয়েছি। নেন খান, খান, নিন, ধরুন। খাচ্ছি। এবার বলুন, আমার কথা পছন্দ হয়? পছন্দ হয়। হয়েছে, বলেছি পছন্দ হয়। এবার যান, ঘরে যান। মন থেকে বলুন পছন্দ হয় কি না। আচ্ছা আমি কি বলবো? চশমা পাওয়া গেল? জি আন্টি, চশমা পেয়েছি। আচ্ছা, এবার যান, কেন এমন করছেন? আপনি যান, আমি পড়বো। কোন বইটা পড়বেন? এই যে এই বইটা পড়বো। এই বইটা আমি আজকে পড়বো। আমি জানতাম আপনি বইটা নিয়ে যাবেন। ভেবেছেন আমি বোকা? আজ তো আমি ওই বইটা পড়বো না, আজ তো আমি এইটা পড়বো। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। ও তুমি এসো। আন্টি দাঁড়ান। কেন বাবা? থাক। কেন? আন্টি, আমি একটা থাকার জায়গার ব্যবস্থা করে ফেলছি। খুব ভালো একটা মেস পাওয়া গেছে, ওই রান্না বান্না সব ওরাই করবে, থাকার জায়গাটাও খুব ভালো। তাই নাকি? জি। কোথায়? এই তো কাছাকাছি, ওই আপনার কাজীপাড়ার একটু পাশে। আচ্ছা আচ্ছা, আপনাদের অনেক জ্বালিয়েছে আন্টি, আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ বলছো কেন বাবা? ঈশার বাবাও তো তোমাদের বাড়িতে থেকেছেন, খেয়েছেন। তোমার বাবা তাকে কত রকম সাহায্য করেছেন, এরকম কথা আর কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না।
আমি তাহলে যাই, ঠিক আছে। রুমে যাই। কি হয়েছে মা? বান্টি মেসে সিট পেয়েছে। তুই না বলেছিলি ও মেসে সিট পাবে না, ও কোনো দিন যাবে না, ও ধান্দাবাজ। কত রকম বাধা দিয়েছিলি ছেলেটার আশাতে। দেখ ছেলেটা চলে যাচ্ছে। ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। চলে যাচ্ছ? হ্যাঁ, ওই একটা ভালো মেস পেয়ে গেছি, তাই তাই চলে যেতে হবে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। ওনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবন এমন। আমার আমার তোমাকে কিছু বলার আছে। আমি আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশ্বাস ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করাতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা করো। তুমি আমার কথাটা তো শুনবে। না, আমি শুনবো না। তোমার শুনতে হবে। কি কথা? তোমাকে তোমাকে ভালো লাগে আমার। আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে আমার। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। আমার যেতে হবে। আমার সবকিছু গোছগাছ করতে হবে। এইগুলাই তো বলতে পারো। তোমাকে যেতে হবে, এক গ্লাস পানি খাবো, এই তো। আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো আন্টি। তোমাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে বাবা। মাত্র কয়েকটা দিনে কত আপন হয়ে গেলে। আমারও খুব খারাপ লাগছে আন্টি। আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিনও ভুলবো না। আমি আসবো আন্টি, মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। হ্যাঁ বাবা। আন্টি, তিশা কোথায়? ওকে ওকে দেখছি না। মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু বলে গেল না। আমার মেয়েটা খুব ভালো বাবা। তোমাকে যদি কিছু বলে থাকে ভুলে যেও, তুমি মনে রেখো না। আন্টি কি বলছেন? আমি জানি ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসবো, আবার আসবো। শোনো, মাঝে মাঝে এসো কিন্তু আমাদেরকে দেখ। নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। ওয়ালাইকুম সালাম। কে? আমি তোমার চোখে পানি, কাঁদছো দেখি। কান্না চোখেও তোমাকে খুব দারুণ লাগে।
মানুষের কষ্ট দেখতে আনন্দ লাগে, তাই না? না, খারাপ লাগে। মন ভালো করার জন্য এই জায়গাটা এসেছো। মন কি ভালো হবে? জানি না হবে কিনা। আমার না তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? না, শুনবো না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেবো না। আসছে, আমি তোমাকে একা থাকতে দিব না। কাপুরুষ একটা। এই কাপুরুষ মানুষটা না তোমাকে ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি না অনেক ভেবে দেখেছি তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসবে না। আর তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এত ভয় ছিল মনে, না পাবার ভয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হাতটা ধরো। এখানে না আমি না একটু পানি খাবো। হায় রে, আমার সাহসী পুরুষ। ভালোবাসতে না কলিজা লাগে। কান পেতে একটু শুনি তো, কলিজাটা আছে কিনা। হ্যাঁ,